আর গরমকালে তো এরকম দেখেছো, গরমকালে হয়েছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমি তো অনেক আগেই শুনেছি খিচুড়ি, কিন্তু স্পেশালি তোমার কাছে আজকে জানতে চাই, এটা যে মা অন্নপূর্ণা, অন্নপূর্ণাটা কি কার নামে? এটা কারোর নামে নয়, মানে এটা দোকানের একটা নাম দেবো, তো কি নামে দেবো চিন্তা ভাবনা করে যে না মা অন্নপূর্ণা ঠিক আছে, ঠাকুর। হ্যাঁ। আর তোমার নাম? আমার নাম মামনি মন্ডল। আচ্ছা, এটা কত বছরের গো? 10-12 বছর। 10-12 বছর হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, এই এখানেই ছিল? হ্যাঁ এখানেই ছিল, প্রথম থেকে এখানেই ছিল। তুমি আছো প্রথম থেকে? হ্যাঁ আমি আছি। আচ্ছা, রেগুলার খোলা থাকে? হ্যাঁ আমার দোকান রোজই খোলা থাকে। কটা থেকে কটা অবধি? 10টা থেকে রাত 8টা-9টা। আর কি কি হচ্ছে তোমার খিচুড়ির সাথে? মেইনলি তো খিচুড়ি। হ্যাঁ খিচুড়ির সাথে কি? খিচুড়ির সঙ্গে সবজি আছে, একটা ভাজা আছে, আর যে ডিম ভাজা খাই ডিম ভাজা, ডিম সিদ্ধ খেলে সিদ্ধ। আর কি আছে তার সাথে? এখন আপাতত এইটুকুই আছে। আর ভাজা আছে। আছে আর বেগুন ভাজা আছে, হ্যাঁ। তাই তো? আচ্ছা, আর কি দাম আছে একটু বলো? খিচুড়ি সবজি আর বেগুন ভাজা দিয়ে 25 টাকা প্লেট, আর যে ডিম ভাজা খায় সেটা আলাদা 12 টাকা নেওয়া হয় আলাদা। আজকের দিনে দাঁড়িয়ে 25 টাকা দিয়ে তোমার লাভ হচ্ছে? চলে যাচ্ছে। চলে যাচ্ছে বলো? এইটা কিছু বলেই মনে হয় আজকে সবাই আসছে। হ্যাঁ সেটা তো অবশ্যই ভালো ব্যবহার, আর লাভটা যদি কম রাখা যায় তাহলে মানুষের ভিড়টা এমনি পড়ে না, ভালো। আচ্ছা, এখানে তো দেখছি দিদি নাম্বার 1 এর রয়েছে, এটা কবে গেছিলে? 2023। 2023-এ? আচ্ছা, কি মাসে? এই তো সবে 23 শেষ হলো। এই 5 মাস মতন হচ্ছে। 5 মাস মতো। এটা তোমাকে দিয়েছে? হ্যাঁ। এটা কি খেলার পরে? হ্যাঁ এটা খেলার পরে, খেলার শেষে যখন প্রাইজগুলো দিয়েছিল, হ্যাঁ। সেই সঙ্গে দিদি নাম্বার 1 এর এই ব্যস্ত। আচ্ছা, আর ছবিটাও সেদিনকেই দিয়েছে? হ্যাঁ ওরা ফোনে পাঠিয়ে দিয়েছিল, ওখান থেকে বার করে নিয়ে। আচ্ছা আচ্ছা, কিভাবে গেছিলে? কিভাবে গেছিলাম বলতে ওনারাই ফোন করেছিল আমার কাছে। আচ্ছা, মানে তোমার অন্নপূর্ণা খিচুড়ি এত ভাইরাল হয়ে গেছে? হ্যাঁ ওরাই হ্যাঁ, মানে ইউটিউবে ভিডিও ছাড়া ছিল, তো ইউটিউবে ভিডিও ছাড়া ছিল, এরকম অনেকে ভিডিও করে নিয়ে গেছিল, সেখান থেকে আমার ফোন নাম্বারও দেওয়া ছিল, ওরাও যোগাযোগ করে ফোন করেছিল। তারপর ওরা অনেকদিন ধরে ফোন করেছিল, প্রথমে আমরা বিশ্বাস করে উঠতে পারিনি যে ওখান থেকেই করছে না। হ্যাঁ আচ্ছা, আমার এরকম একটা দোকানে মানে বিশ্বাস করার মতন না। তারপর অনেকদিন ওরা অনেক 5-6 মাস ফোন করার পরে তারপর লাস্টে বললাম যে না একবার ঘুরে গেছি দেখি, তারপরে গেলাম যে না না ঠিক জায়গায় গেছি, লাস্টে ঠিক জায়গাতেই আছে। আচ্ছা, রচনাদিকে সামনাসামনি দেখে কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে না? ওনাকে তো যেমন দেখছি এখনো সেরকম। হ্যাঁ উনি যেমনই মানে টিভিতে দেখায় নজরে এমনই, ওনার কথাবার্তা সবকিছু একই রকম। খুব ভালো। তাহলে চলো একটু দেখি তোমার খিচুড়িটা। আচ্ছা, কালারটা তো দেখে বেশ ভালোই লাগছে। আর শীতকালে তো, গরমকালে যদিও, তবে শীতকালে তো রমরমিয়ে খিচুড়িটা চলে বলো? হ্যাঁ ভালোই চলে। ভালোই চলে। তোমার কটা থেকে কটা অবধি খোলা এই আছে? যে সবজি। হ্যাঁ, সবজিটা দেখাও। এটা কিসের সবজি আছে? এটা বাঁধাকপি আর আলু আছে আমার শেষের পথে। আচ্ছা, আর এটাতে কি? ওটাতে কিছু নেই, আপাতত খালি আছে। আচ্ছা, এই যে বেগুন ভাজা আছে, বেগুন ভাজা। আর এই যে হটপটটা দেখছো, এটাও দিদি নাম্বার 1 এর। দিদি নাম্বার 1 থেকে? আচ্ছা, দিদি নাম্বার 1 থেকে কি কি পেলে? হটপটটা দিয়েছে, 3টে হটপট দিয়েছে, গ্যাস ওভেন দিয়েছে, চা, মানে অনেক রকম জিনিসপত্র দিয়েছে ওখান থেকে। আচ্ছা, মানে অনেকের ধারণা থাকে যে ওখানে গেলে আদৌ জিনিস পাওয়া যায় কিনা, তাহলে সেগুলো পাওয়া রুটি যায়? হবে না, খিচুড়ি হবে। খিচুড়ি? খিচুড়ি সবজি বেগুন ভাজা। কত করে? 25 টাকা দেবো, নিয়ে গেলে 30 টাকা ফয়েল প্যাকেট। তোমার পার্সেলেরও ব্যবস্থা আছে? হ্যাঁ, যে মনে করে আমি বাড়ি নিয়ে যাব সেই ব্যবস্থাও আছে। আর কটা থেকে কটা অবধি খোলা আছে? সকাল 10টা থেকে 8টা-9টা। আচ্ছা, এর দিকে তোমার খিচুড়ি শেষ হয়ে গেলে আবার করতে হয়? হ্যাঁ দিদি। খিচুড়ি রান্না হয় কোথায়? এখানে? এখন বাড়িতে রান্না করে নিয়ে আসছি, কারণ এখানে এখন গ্যাস ধরাতে দিচ্ছে না। আচ্ছা, তাহলে যখন শেষ হয়ে যাবে তখন? এখানে একটা ছোট ব্যবস্থা আছে, সেখানে রান্নাটা হয়। কোথায়, স্টেশনে? হ্যাঁ, পিছনে একটা জায়গা ব্যবস্থা আছে, যখন মাল শেষ হয়ে যায়। তো দেখলাম প্রায় শেষ,
এটাও তো বানাতে হবে। হ্যাঁ, শেষ হলে বানাতে হবে। আমাকে একটা দিয়ে দেবে, আছে কি চামচটা নি। পার্সেলের জন্য বেশি নিচ্ছে তাই তো, মানে 5 টাকা বেশি হ্যাঁ, পার্সেল। পাঁচেলের জন্য 30 টাকা এটা। আর এখানে খেলে 25 টাকা। আর যদি কেউ বাড়ি থেকে পাত্র নিয়ে আসে যে আমি বাড়ি নিয়ে যাবো, হ্যাঁ। তার ধরুন 25 টাকা। ও আচ্ছা, পাত্র নিয়ে আসলে আর সেক্ষেত্রে বেশি লাগছে না। মানে তুমি সব ব্যবস্থাই রেখেছো। হ্যাঁ, এবার যে মনে করে যে আমি ফয়েল প্যাকেটে নিয়ে যাবো না, আমার খাবারটা নষ্ট হয়ে যাবে, তার ধরুন কৌটোর ব্যবস্থা আছে, এটা 35 টাকা করে। আচ্ছা আচ্ছা। আর তুমি তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও। দমদম ক্যান্টনমেন্ট 1 নম্বর প্ল্যাটফর্ম ফরম, মা অন্নপূর্ণা খিচুড়ি সেন্টার। তাহলে অন্নপূর্ণা, তাই তো নামটা তোমাদের? মানে মা যেহেতু অন্নপূর্ণা। খিচুড়ি নিয়ে এই জন্য মনে হয় হ্যাঁ, অন্নপূর্ণা হ্যাঁ, নাম, না? আচ্ছা, তাহলে একটু খিচুড়ি দিয়ে দেবে তুমি 1 প্লেট, ঠিক আছে? হ্যাঁ। সুন্দর করে সাজিয়ে দেবে আজকে যেটা যেটা আছে। আর ডিমের অমলেটটা দেবে, তাই তো? আমাদের প্লেটটা একবার সাজিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে তোমার স্পেশাল সেই অন্নপূর্ণার খিচুড়ি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো, অন্নপূর্ণা নাম কেন? তোমার নাম কি অন্নপূর্ণা? অন্নপূর্ণা নাম কেন? কি কি দেখছো? আরে এটাই তো, আমিও এটাই দেখছি। তোমরা যেটা দেখতে পাচ্ছ আমিও সেটাই দেখছি। আর একটা কথা বলি, শীতকাল মানেই তো বেশ গরম গরম খিচুড়ি, না? আচ্ছা, এটা ঠেকনা দিয়ে বললো যে আমাকে একবার দেখিয়ে দাও। এদিকে দেখো, অন্নপূর্ণা খিচুড়ি আর মা অন্নপূর্ণা খিচুড়ি, ঠিক আছে? আর সেই সঙ্গে বলি, আমি কিন্তু 1 থালা খিচুড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর আরেকটা কথা বলি, শীতকাল মানেই তো বেশ গরম গরম খিচুড়ির সঙ্গে থাকবে এরকম একটা ডিমের অমলেট, আর সেই সঙ্গে রয়েছে বেগুন ভাজা, এদিকে রয়েছে বাঁধাকপির ঘন্ট। আমরা যদিও একদম লাস্ট পজিশনে চলে এসেছি, এখনই খাবার টাবার গুলো অনেকটা শেষ হয়ে গেছে, আবারও দিদি নতুন করে রান্না করতে হবে, প্রায় শেষ, মানে একটু লেট হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর গরমকালে তো এরকম, দেখেছো গরমকাল বলছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। হ্যাঁ, প্রথম কথা পেটে ছুঁচোয় ডন মারছে, তারপরে আবার গরমকাল শীতকাল সব গুলিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, শীতকালে কিন্তু গরম গরম খিচুড়িটা দারুণ খেতে লাগে। তোমরা কি বলো, তোমাদের কার কার প্রিয়? কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও শিগগিরই। আর সেই সঙ্গে আমি অন্নপূর্ণার মানে মা অন্নপূর্ণার খিচুড়িটা একটু টেস্ট করে নিই। বাহ, আমার বেশ ভালো লাগছে। যদিও আমি খিচুড়িটা প্রচন্ড পছন্দ করি, খেতে সত্যিই ভালো লাগছে। আচ্ছা দিদি, এটা কি চালের আছে? সেদ্ধ চালের আছে, তাই তো? তোমার এখানে কি শুধু সেদ্ধ চালই হয়? তোমার এখানে কি কি চালের হয়? আচ্ছা, দিদির এখানে আতপ চালেরও হয়, সেদ্ধ চালেরও হয়। এটা স্পেশালি আছে আজকে সেদ্ধ চালের। তো খিচুড়িটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। আর দেখো, একটু পাতলা পাতলাই রয়েছে। আমার না খিচুড়িটা একটু জমা জমা থেকে এরকমই ভালো লাগে। আর সেই সঙ্গে এই যে সবজি, এদিকে দেখো, আবার কি হাতটা লাগাবো, বেগুন রয়েছে, কাটা যাচ্ছে না। একটু বেগুন ভাজার সাথে একটু সবজিটা নিয়ে, যেটা তোমাদেরকে বলি, একটা বড় বাইট। বেশ ভালো। আর এই যে ডিমের অমলেট, এটা হাত দিতেই হলো। দারুণ লাগছে, দারুণ লাগছে, বিশ্বাস করো। আমি অন্নপূর্ণা খিচুড়ির কথা ভেবেছি, কিন্তু আজকে না ন্যাচারালি জানো তো, দমদমের ওপর দিয়ে কিন্তু আমি অনেক জায়গাতেই যাই ভিডিও করার জন্য। আজকে যখন দমদম ক্যান্টনমেন্টে বসে রয়েছি, ঠিক দিদি এই অন্নপূর্ণা দোকানের সামনেই বসে রয়েছি, আর এসে বলছি যে মা, এই খিচুড়িটাই ভিডিওতে দেখেছি না অনেকে, তো দেখে ভাবলাম ঠিক আছে, সামনেই যখন বসে রয়েছে আজকে করেই নেওয়া যাক। তোমরা কি বলো, ভালো করে নি?
নিশ্চয়ই ভালো করেছি। আর সেই সঙ্গে বলি, খাবারটা আমি শেষ করিনি, আমার কিন্তু খাবারটা ভীষণ ভালো লাগলো। তোমরা যারা যারা অন্নপূর্ণা খিচুড়ি টেস্ট করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। সেই সঙ্গে কিন্তু আমি ভিডিওটা আর বড় করছি না, কারণ আমার এই খাবারটা শেষ করতে হবে। আর খাবারটা নিয়ে যদি আমি ভিডিও শেষ করি তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তোমাদের দেখতে মোটেই ভালো লাগবে না। তো চলো আমি খেতে খেতে খাবারটা শেষ করে নিই, খেতে খেতে আর কি খাবারটা শেষ করি, মানে বুঝতে পেরেছো তো আমার কথাবার্তা একটু মানিয়ে নিও। ওকে, আর দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, সঙ্গে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে মোটেই ভুলো না। আর তোমাদের কাছে যদি অন্য কোনো ভিডিও বা খাবারের সন্ধান থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করো, আর যদি মনে হয় যে অন্যরকম করা যেতেই পারে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই মতো চেষ্টা করবো। ওকে, আর নেক্সট ভিডিওর জন্য কিন্তু ওয়েট করো। চলো তাহলে টাটা।